ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত একটি অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য বিভাগের সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার ভোরে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে গাজা নগরের পূর্বাঞ্চলীয় এলাকা তুফায় ৩ জন, উত্তরাঞ্চলীয় জাবালিয়া আর নাজলায় ৫ জন, দক্ষিণাঞ্চলীয় আল মাওয়াসিতে দুধের শিশুসহ ৫ জন রয়েছে। নিহত অন্য ব্যক্তিদের মধ্যে এমন ৭ জন রয়েছে যারা হন্য হয়ে খাদ্য সহায়তা খুঁজছিলেন। আল জাজিরায় সংবাদদাতা হানি মাহমুদ জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে শিশুরাও রয়েছে। তাদের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের কারো কারো শরীরে এমন ক্ষত দেখা যাচ্ছে যে ড্রোন হামলার সঙ্গে মিলে যায়। চিকিৎসা কর্মীরা বলছেন, জ্বালানির অভাবে বিদ্যুৎ নেই, আর বিদ্যুৎ না থাকলে জীবন রক্ষা করার উপায় নেই। তাই তারা রোগীদের অগ্রাধিকার নিবারণের পাশাপাশি চিকিৎসা কার্যক্রম ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে বাধ্য হচ্ছে। আল শিফা হাসপাতালের প্রকৌশল বিভাগের জিয়াদ আবু হুমায়দান বলেন, মাত্র কয়েকটি বিভাগ চালু রয়েছে, বাকি সব জায়গায় বিদ্যুৎ সংযোগ কেটে দিতে হয়েছে। ওমাদা দাগমাস নামের ডায়ালাইসিসের এক রোগী বলেন, আগে তিনি এই হাসপাতালে সপ্তাহে ৩ বার স্বচ্ছন্দে এসে ডায়ালাইসিস করিয়ে যেতেন। প্রতিটি সেশনের সময় ছিল ৪ ঘন্টা, আর এখন অনেক কষ্টের পর হাসপাতালে পৌঁছাতে পারে, কারণ তারা এখন ঠিকমতো খাবারই পাচ্ছেন না। এখন ডায়ালিসিসের সময় ও সেশন দুটোই কমিয়ে আনা হয়েছে, যা কারো কারো জীবনে মৃত্যু। এই ছিল গাজার সর্বশেষ। সঙ্গে আছে আমি আয়েশা সিদ্দিকা, ডিবিজি নিউজ বিডি।